আল্লাহর মধ্যে তোমার 10 জনের দোয়া সকাল থেকে 3-4টি গরু বেচছি। আচ্ছা, দুইটা গরু আছে অলরেডি দেখলাম মামা আপনার মানে ফোনে ব্যাংকে টাকা লাগাই দিছে। আধা ঘন্টা লাগে। আচ্ছা, আধা ঘন্টা আগে মানে আমার সওয়ালে দুটো গরু লিয়ে আছে। আচ্ছা, সেই দুই পিসই দেখাবো। এখনই প্রোগ্রাম হবে। আচ্ছা মামা, আমি নিজে দেখলাম একটা কাস্টমার মামা গরু দেখতেছে না, কিচ্ছু করতেছে না, খালি বলতেছে মামা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, সঙ্গে সঙ্গে টাকা লাগে। 3,25,000 টাকা ঢুকছে মামা। আচ্ছা মানুষকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 10 জুন 2026 রোজ বুধবার। রূপকথা কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথা কৃষি চ্যানেলটি অবস্থান করছে রাতুল ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনের প্রথম সারির খামারটাই কিন্তু রাতুল ডেইরি ফার্ম। ফার্মের মালিক সকল কিন্তু আপনারা সবাই কিন্তু অনলাইনে মামাকে চেনেন। মামা হচ্ছে এক্সেপশনাল কালেকশন নিয়ে কিন্তু গাভী গরু নিয়ে কাজ করে থাকে। আজকে দেখবো মামার কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে বাপ। এখন তো বর্তমানে হিউজ কালেকশন আপনার কাছে, আবার হিউজ বেচা কিনা। গরু আছে 20টা। আল্লাহর মধ্যে তোমার 10 জনের দোয়া সকাল থেকে 3-4টি গরু বেচছি। আচ্ছা, দুইটা গরু আছে অলরেডি দেখলাম মামা আপনার মানে ফোনে ব্যাংকে টাকা লাগাই দিছে। আধা ঘন্টা লাগে। আচ্ছা, আধা ঘন্টা আগে মানে আমার সওয়ালে দুটো গরু লিয়ে আছে। আচ্ছা, সেই দুই পিসই দেখাবো। এখনই প্রোগ্রাম হবে। আচ্ছা মামা, আমি নিজে দেখলাম একটা কাস্টমার মামা গরু দেখতেছে না, কিচ্ছু করতেছে না, খালি বলতেছে মামা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, সঙ্গে সঙ্গে টাকা লাগে। 3,25,000 টাকা ঢুকছে মামা। আচ্ছা মানুষকে এই যে এই বিশ্বাসটা কোথা থেকে ধরলেন? অবশ্যই ভালো জিনিস দিছেন। ভালো হলে তো নাম কবে, অবশ্যই তো আর কবে না বলবে না মামা। আমি যে মুখে বলতেছি অবশ্যই ভালোর জন্যই বলতেছি, ভালোর জন্য। ভালো না হলে কি বলতাম মামা? কথা বলা করলে একটুখানি কথা না। আচ্ছা, এটা ভালোর জন্য বলতেছি মামা। বেচা কিনা তো খুব ভালো চলতেছে। না, আল্লাহ খুব ভালো চালাচ্ছে বাপ। আচ্ছা মামা, একটু আপনার পরিচয়টা জানাবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম। আচ্ছা, রাতুল ডেইরি ফার্মের মালিক আমি। আচ্ছা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনেই খামার। প্রথম সামনের প্রথম সারির খামারটাই কিন্তু এটা রাতুল ডেইরি ফার্ম। মামা জোড়া গাভী দেখাবো আজকে, জোড়া গাভী এই দুটো গরুই দেখাবো। আচ্ছা, সদ্য বাচ্চা দেয়া একটা গাভী থাকবে আর একটা থাকবে প্রেগন্যান্ট। প্রথম দুই দাঁতের প্রেগন্যান্ট গরু। আচ্ছা, ওটা তো জাতে মানে এক্সেপশনাল কালেকশন। 100 মামা। আচ্ছা, যে সেনবি তাকতো বিলাসে। আচ্ছা, আর সর্বোপরি কথা মামা, জাত চিনে গাভী কিনতে হবে না? জাত 100, সর্বপ্রথম তো মানুষের আগে জাত চিনাই লাগবে। আচ্ছা, জাত চিনতে হবে। জাত চিনাই লাগবে। জাত চিনে তারপরে গাভী কিনতে হবে। গাভী কিনা লাগবে। মামা যেটা আমি বাচ্চা সহ গাভীটা দেখাবো ওটা তো সেকেন্ড রাউন্ড মনে হয়। ওটা দুধের রেকর্ড হবে কেমন? দুধ হবে 25 মামা। গ্যারান্টি দিব কত? 100% গ্যারান্টি। তুমি ভাউচার লিখিত যে ভাই লিবি আমার, আচ্ছা একবার সুন্দর করে ভাউচারের পিছনে লিখে দেব, মানে 25 লিটার গ্যারান্টি দেব। লিখিত গ্যারান্টি থাকবে? লিখিত গ্যারান্টি থাকবে। যদি দুধ না হয়? দুধ না হয় আমার গরু আমার, তার টাকা তাক দিয়ে দেব। এটা সকল খরচ মামা বহন করবে? যত টাকা গাড়ি ভাড়া লাগে আমি রাশি তুল দেব। আচ্ছা, এটা কথা দিচ্ছেন কিন্তু? ভিডিও কিন্তু সাক্ষী রইলো। 100% কোনো সমস্যা নাই। আচ্ছা, তো চলুন মামা কথা আর বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখাই, ইনশাআল্লাহ এগুলোর সঠিক বর্ণনা জানাবো। দেখাও, আজকে পর্যাপ্ত পরিমাণ গরম আছে, বেশি কথা চলেন মামা। এক নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রাশিদুল মামা একটি গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, সাদা কালো রঙের। মামা এটা কি জাতের গাভী মামা? আচ্ছা, অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী, সদ্য বাচ্চা দিয়া গাভী মনে হয়। আচ্ছা, রাত 3টায় বাচ্চা দিছে, এখন মোটামুটি সকাল 10টা বাজে, এখনো কিন্তু বাচ্চার বয়স পরিপূর্ণ 24 ঘন্টা হয় নাই। মামা এটার দাঁত বয়স? মামা 4 দাঁত মামা। আচ্ছা, এটা 4 দাঁত। মাশাআল্লাহ, 4 দাঁতে ফার্স্ট রাউন্ড না সেকেন্ড রাউন্ডের বাচ্চা মামা? আচ্ছা, সেকেন্ড রাউন্ডের বাচ্চার সঙ্গে তো মামা একটা মন ভরানো বাচ্চা ভাই। খরগোশের বাচ্চা। আচ্ছা, খরগোশের বাচ্চা। আচ্ছা দেখেন এর বাচ্চার পার্সেন্টেজটা দেখেন, চোখ মুখ নাক সব কিন্তু একদম গোলাপি, একবারে ধলা। মামা এটা ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? মাশাআল্লাহ ষাঁড় বাচ্চা। এগুলো তো দুধ ছাড়লেই তো লাখের উপরে দাম ইনশাআল্লাহ। আচ্ছা মামা একটু বাট চারটা দেখবো, আমার বাট দেখে তো লোভ লাগতেছে মামা, যে বাট দেখলাম মামা মাশাআল্লাহ। এই যে এই বাট দেখে কিন্তু আপনারা কিন্তু পাগল হয়ে যাবেন, যে বাট আছে একদম 100 বাট। আর একটা গাভী গরুর কিন্তু 4টা বাটই মেইন সম্পদ মামা। মাশাআল্লাহ, পিছনের দুইটা দেখি।
দেখো কি বাড়া আচ্ছা ধারবাটের স্পিরিটটা দেখেন মাশাআল্লাহ, কোনো তেরি যা হবে না। আর এই যে গাবিটা যে মামা টানতেছে দেখেন, একটা পা যদি উঠায় ইনশাআল্লাহ গাবি আজকে রিটার্ন চলে আসবে। মামা একটু চলে করে নিয়ে আসবেন, আমরা দুধের একটু কালারটা দেখাবো। একদম তো পুষ দুধ মামা, এই যে ছেড়ে দেন, হ্যাঁ হ্যাঁ মামা ছেড়ে দেন। আচ্ছা এই পুষ দুধের কালারটা চেঞ্জ হতে কতদিন সময় লাগতে পারে? 2-1 দিন টাইম লাগবে। আচ্ছা 2 থেকে 3 দিন, মানে এটা সেকেন্ড রাউন্ড তো বেশি দিন সময় লাগবে না। আচ্ছা মামা এটা ফার্স্ট রাউন্ডে কেমন দুধ ছিল? ফার্স্ট রাউন্ডে ছিল মামা 20 লিটার। আচ্ছা ফার্স্ট রাউন্ডে এগুলো 20 লিটার দুধ ছিল। আচ্ছা এগুলো এই সেকেন্ড বিয়ানে আশা করা যায় তো দুধ বাড়বে? বাড়বে মামা। আচ্ছা এই রাউন্ডে কেমন দুধ হতে পারে? 25 দুধ হবে মামা। আচ্ছা এই রাউন্ডে 25 লিটার হবে। 25 লিটার দুধ হবে। 25 এর কি গ্যারান্টি দেব? 100% গ্যারান্টি। দর্শকরা গ্যারান্টি সহকারেই নেবে। আচ্ছা মামা 25 এর গ্যারান্টি সহকারে এই গাবিটার কেমন দাম রাখছেন? এই গরুটার চাওয়া দাম মামা 2,70,000। আচ্ছা এটার চাওয়া দাম হচ্ছে 2,70,000, কিন্তু বিক্রির দাম মামা? বিক্রির দাম আমি মামা এক দামে গরু বেচি। আচ্ছা রাশিদুল মামা কিন্তু বরাবর কিন্তু এক দামে কিন্তু গাভী বিক্রি করে। তো মামা আজকে এটাতেও এক দাম বলে দিবেন, যাতে পুরো পাবনা জেলাতে সবাই যেন তাক লাগানো দাম দেখে। আপনার জেলায় এত কম দামে এত ভালো গরু কেউ দেওয়ার মতো ক্ষমতা নাই। আচ্ছা সেরকম দাম আমি বলবেন? নিয়ত করেছি সপ্তাহে একটা করে গরু আমি ভালো গরু মানুষকে আমার চালান টাকা দিতে হবে। আচ্ছা চালান টাকায় থাকবে? চালান টাকা দেব। আচ্ছা আজকের দামটা বলে দিবেন কেমন দাম হতে পারে? এক দাম মামা 35,000। আচ্ছা এক দাম থাকবে 2,35,000। 2,35,000 কি দরদামের সুযোগ হবে মামা? মামা এটা সুযোগ তো নাই মামা, কিন্তু এখন একটা মানুষ যদি এক দেশে আসে 2-1,000 টাকা। আচ্ছা মানে মামা বলতে চাচ্ছে যে কোনো দরদাম করা যাবে না, মামার পক্ষ থেকে মামা সম্মানই করবে। সম্মান করা হবে। সেটা এখন একটা মানুষ বাহির থেকে এসে 500-1,000 দিল না, এটা কিন্তু এক হিসাব, কিন্তু কোনো দরদাম করা যাবে না। কোনো দরদাম করা আচ্ছা 235 সম্মানের জায়গাটা রাখছেন, কথা বলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। দুধ থাকবে 25 লিটার গ্যারান্টি, সঙ্গে একটা রানী বিডের সার বাচ্চা, দাম 2,35,000। এক দাম না, আপনারা সম্মানই পাবেন। তো চলুন মামা আমরা পরবর্তী 2 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রাশিদুল মামা এত সুর ছাড়া হাতি গাবি নিয়ে আসলেন মামা। গরু মামা এটা আচ্ছা এটা কিন্তু ডাবল বডির বিগ সাইজের গাবি। ডবল বডি। আচ্ছা সাদা কালো রঙের, এটাও তো জাতে পিওর হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা এটা তো মনে হচ্ছে একদম আপডেট কালেকশন, মানে আপডেট 2 দাঁত মামা। আচ্ছা 2 দাঁতের 2 দাঁতের পোলিটি। প্রথম বিয়ান। আচ্ছা প্রেগনেন্ট আছে গাবিটা? Pregnant আছে। এটা সময় আছে কতদিন মামা? মামা এটা 15-16 দিন টাইম। আচ্ছা এটার সময় আছে 15 থেকে 16 দিন। 16 দিন। আচ্ছা এত পর্যাপ্ত পরিমাণ সময় আছে মামা। মামা একটু টানা গরু কিনলে পারে আচ্ছা। কাস্টমারকে একটু পর্দায় দেওয়া যায়। এই আচ্ছা। গরুটা 15-16 দিন খালে পারে, মনে করেন যে কোনো লোক নেবে তার সর্বনিম্ন 30-40,000 50,000 টাকা কামাই। আচ্ছা রেডি টাইম থেকে এখন যদি নাই তাহলে 30 থেকে 40-50,000 টাকা লাভে কমে বিক্রি পাবে করতে সে। পারবে, সে লোকটা কমে পাবে ইনশাল্লাহ। আবার যদি বিক্রি করতে চায় লাভেও কিন্তু বিক্রি করতে পারবে। তার 40-50,000 মাশাআল্লাহ মামা ওলান পালান একটু নেড়ে চেড়ে দেখাবেন না মামা? শান্তশিষ্ট হবে তো একদম কিচ্ছু মাশাআল্লাহ। এই যে একদম কিন্তু শান্তশিষ্ট। এই যে চারটা বাট আমরা দর্শকদের দেখাবো, 4টা বাট স্কয়ার বাট হবে কিন্তু। আচ্ছা এটা এই যে এই দেখো মামা এ তো বেলুন, এ তো বেলুনের মতো বলতেছে মামা, এগুলো ফুল লোড হয়ে যাবে মাশাআল্লাহ। ফার্স্ট ল্যাকটেশনে এইরকম টাঙ্কি অবস্থা দেখ। মাশাআল্লাহ। এই যে জাত গাবি আপনারা খুঁজেন, জাত গাবি পান না, কিন্তু আসলে মানুষ তো গরু চেনে না মামা। অজায়গায় খুঁজলে তো হবে না, জায়গা মতো খুঁজতে হবে। জায়গা মতো খোঁজা এই যে ফার্স্ট ল্যাকটেশনে দুধের ভ্যান পাইপ দেখেন ভ্যান পাইপ কি? মাশাআল্লাহ। প্রথম গরু কারো বাপের আচ্ছা। ক্ষমতা আছে ভ্যান পাইপ দেখা। আচ্ছা এই যে দেখেন প্রথম ল্যাকটেশনে কিন্তু দুধের ভ্যান পাইপ ট্যান পাইপ জেগে গেছে কিন্তু, মানে এগুলো দুধ মারবে, অধিক দুধ মারবে ইনশাআল্লাহ। আচ্ছা মাজাটা দেখেন একদম কিন্তু কলসি বসানো যাবে। 2টা কলসি মনে হয় অনায়াসে বসানো যাবে, একদম ভারী মাজা কিন্তু। একদম ভারী মাজা। আরে পিসাবের ধার থেকে তোলা। একবারে রাখলে আচ্ছা, মামা, শুরু করে যে জাতমান যে বডি পার্সেন্টেজ দেখলাম সেই অনুযায়ী মামা এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ মারতে পারে? প্রথমে 20-22 দুধ। আচ্ছা প্রথমে 20-22 লিটার। 20-22 লিটার দুধ। আচ্ছা 20 থেকে 22 লিটার তুমি কি গ্যারান্টি দিবে নাকি একটা আইডিয়া দিবা? 100 আমি প্রথম বিয়ে করো আইডিয়া দেব মামা। আচ্ছা, মানে কোনো এক বেশি guarantee কম বেশি হলে কিছু করার নাই। আচ্ছা এটা ফার্স্ট ল্যাকটেশন তো, আর প্রেগনেন্ট গাবিতে এরকম গ্যারান্টি চলে না, আমরা একটা ধারণা দিচ্ছি জাতমানের উপর ভিত্তি। উপর ভিত্তি করে একটা আচ্ছা ধারণা দেওয়া হয়। তো 20-22 হবে। 20-22 দুধ হয়। আচ্ছা দাম কেমন হতে পারে মামা? মামা এটা চাওয়া দাম 2,85,000। আচ্ছা চাওয়া দাম 2,85,000, কিন্তু মামা বিক্রির দাম
আজকে তো সবাই যেহেতু 40-50 হাজার টাকা কমে পাবে, যেহেতু সময় আছে, সেই হিসাবে একটা দাম বলে দিবেন। তাহলে বাবা দাম দর করবো লাই, আচ্ছা, 2.5 লক্ষ টাকা দাম। দাম দর হবে না 250? 2.5 লক্ষ টাকা দাম। 250 কি একদম থাকবে? একদম। আচ্ছা মামা, এই জোড়া গাভী যদি কেউ নেয়, আজকে 2টা গাভী দেখাইছি মামা, এখন কোথায় যায় মামাকে আমি আজকে পাইছি, ধরছি। আবার তো বিপদে ফেলাই না দিবি। মামা, এই জোড়া গাভীতে মামা ইনশাল্লাহ আপনার একটা কথা দিতে হবে, এই জোড়া গাভীতে কি করবেন, দামের বিষয় কনসিডার করবেন নাকি কোনো সুযোগ সুবিধা দিবেন? এ জোড়া গাভী যে ব্যক্তি লেখ মামা। আচ্ছা। ঢাকার ভিতরে হলে ভাড়া দেবো, আর যদি ঢাকার বাইরে আচ্ছা, হয় আচ্ছা, মামা, আচ্ছা। তাহলে অর্ধেক ভাড়া দেবো। আচ্ছা, কারণ মামা কিন্তু অনেক কম দাম, মানে অনেক রিজনেবল। চেপে মামা, আচ্ছা, চেয়ে একদমই দিছে, চেপে। কিন্তু এখান থেকে যদি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া দেয়া যায় তাহলে মামার চালান টেকবে না, আমার চালান। চালান পয়সা হবে বহু সলফল না খায়। আচ্ছা, সেই জন্য মামা ঢাকার ভিতরে যতদূর পাড়া গেছে ততদূর দিছে মামা। ঢাকার ভিতরে হলে পরে আমি অর্ধেক টাকাটা দেবো। আচ্ছা, পুরো মানে- ভাড়াই দেবো। আর যদি চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, আচ্ছা, তাহলে মামা পারবে না। তাহলে আমি অর্ধেক দেবো। আচ্ছা, এটাও দিবেন, অর্ধেক দিবেন তো? অর্ধেক দেবো মামা। আচ্ছা, ধন্যবাদ মামা এই কথাটা দেওয়ার জন্য মামা, ইনশাল্লাহ। তাহলে জোড়া গাভী নিতে হলে রাশিদুল মামার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে গাভীটা নিতে পারবেন। তো মামা আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার 01770 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপ সব আছে। আজকের 2 পিস গাভী দেখাইছি, একটা হবে বাচ্চা সহ, একটা হবে প্রেগনেন্ট। Pregnant। জোড়া গাভীতে দুধ থাকতে পারে কেমন? দুধ সর্বনিম্ন থাকে 45 লিটার। গ্যারান্টি দেব কত লিটার? সর্বনিম্ন 45 লিটার। তুমি 40 লিটারের গ্যারান্টি দাও, 40 এর কম পড়লে আমার গরু আমার রিটার্ন। যে বেচারা আচ্ছা। গরু লিবি যদি সকল, কম হয়, হ্যাঁ। তোমাকে যেন কিছু না বলে, আমাকে বলুক সমস্যা নাই, গরু লিয়ে আসবি, গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। মানে সকল খরচ বহন করবেন। আর বার দিয়ে দেবো, কোনো 40 লিটারের কোনো মানে কোনো কথা হবে না। কথাই হবে না। 40 লিটার হবে, এটা গ্যারান্টি সহকারে 40 লিটার হলে রাখবি, আর না হলে পরে সোজা গাড়ি দিয়ে নিয়ে এসে ফেরত দিয়ে যাবে। 7 টাকা তাক দিয়ে দেবো, আমার গরু আমাকে দিয়ে দিবি। আচ্ছা মামা, দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কোনো দর্শকের মেসেজ? উদ্দেশ্যে একটাই কথা, দর্শক জাত মান জানে কেন, আচ্ছা। এখনো দেশে 70% লোক গরু চেনে না মামা। আচ্ছা, জাত চিনে না, জাত বোঝে না। শাহিয়াল গরু কিনে আচ্ছা। নিয়ে যায়, কিছু করস গরুগুলো কিনে নিয়ে যায়। একটা করস গরু থেকে আদৌ সম্ভব যে না। 20 কেজি দুধ হবে? না 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 মামা। জাত গরুগুলা হলো অরিজিনাল জাত, আচ্ছা। সাদা পাকড়া রানী গরুগুলো, বিশেষ করে সাদা পাকড়া থাকলে পারে, মাজাটা প্লেট মাজা থাকলে পারে, ওই গরুগুলোর দুধ 100% হয় লাগবে। আচ্ছা, এগুলো জাত চিনে বুঝে শুনে জাত তারপরে চিনে আপনারা বুঝে ইনশাআল্লাহ শুনে গাভী কিনবেন। মানুষ আইসে দেখে শুনে নিলে সর্বোচ্চ ভালো, আচ্ছা, আসলে পারে সর্বোচ্চ ভালো। আসলে পারে কিন্তু বোঝা যায় যে অনেক প্রতিষ্ঠান। অনলাইনের পার্টি আছে, আচ্ছা। অনেক মিডিয়া আছে, দালাল আছে, আচ্ছা, তারা ভুলভাল ঠিকানা, ভুলভাল কিছু কথা বলে নিয়ে আসে সাইডে, আচ্ছা। দেখায় একটা দেয় আর একটা। আমার কাছে ও ব্যবসা নাই, আমাকে দেশের 64 জেলার লোকই চেনে অবশ্যই মামা। আমি একটা গরুর ব্যাপারী, কিন্তু আচ্ছা। মামা অনলাইনে থাকি না। ওই সাজাদপুরের কিছু ব্যাপারী আছে, ফাঁকের কিছু ব্যাপারী আছে, এগারে কিছু গরু টরু আমরা দেই। আচ্ছা আমি বেশিরভাগ ব্যাপারীর কাছে বেশি। আচ্ছা, এই জন্যই আপনারা সরজমিনে আসবেন, আসলে বুঝতে পারবেন যে আসলে কে প্রকৃত ব্যাপারী, কে প্রকৃত খামারি, এবং তার কাছে কেমন কালেকশন থাকে। এগুলো বুঝতে হলে আপনারা সরজমিনে আসবেন, এসে দেখে শুনে যাচাই করে নেবেন, তাহলে সবচাইতে বেটার। সর্বোচ্চ ভালো মামা। তো অসংখ্য ধন্যবাদ মামা, আজকের মতো বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম